সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ, স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হারিমডি ইউনিয়নকে ফরিদপুর ২ আসনের নগরকান্দা ও সালথা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো সড়কে নামেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা খুলনা ও ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন তারা। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমাদের আলগী এবং হামিরদি আমাদের ভাঙার সাথে জয়েন্ট না করা হয়, পুনরায় ফিরিয়ে দেওয়া না হয়, আমাদের আন্দোলন আগামীতে আরও বেগবান আকারে হবে। আমরা ভাঙাতে আছি, ভাঙার বৈধ জনগণ, আমরা ভাঙাতেই থাকবো ইনশাল্লাহ। আমাদের সকলের একটাই প্রাণের দাবি। এদিকে তীব্র গরমে আন্দোলনে অংশ নেয়া হাবিবুর রহমান হাবিব নামে এক যুবক হিটস্ট্রোকে মারা যান। অবরোধের কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভাঙ্গার আগে থেকেই ফেরত আসছি, যাবো ঢাকা, যশোর থেকে রওনা দিছি। আসি তো এইখানে এসে ভেঙে আসি, পুরো ভাঙা ব্লক করে রাখছে, যে এখন ভাইটাপাড়া বাজারে যাবো, যে আমরা এখন যে মাঝ রাস্তায় আমরা এখন দাঁড়ায় আছি। বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে দশানের ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশের। এ সময় বাগেরহাটে আগের মতো ৪টি আসন বহাল রাখার দাবি জানান বক্তারা। এই গেজেটের বিরুদ্ধে বাগেরহাটবাসী সবাই, সব দল মত এবং পেশাজীবী লোক একমত হয়ে আজকে রাস্তায় নেমেছে আন্দোলন সংগ্রামের জন্য। এবছর একটি আসন কমিয়ে দিয়ে বাগেরহাটবাসীর ক্ষতি করেছে। আমরা বাগেরহাটের যে জনগণ, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বাগেরহাট উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। এই ৪টি আসনকে আমরা যতক্ষণে ফিরিয়ে না পাবো, হরতাল অবরোধ এগুলো এককভাবে চলবে। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের ৪টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় ৩টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই আন্দোলনে নামেন বাগেরহাটবাসী। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।